আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা, মদিনার ভিতরে সব থেকে বড় মরুভূমির নাম হলো রেদওয়ান মরুভূমি। এদিক থেকে ওই দিক তাকাইলে ধুলো বালি ছাড়া, মরুভূমি ছাড়া কিছুই দেখা যায় না, ধুধু শুধু দেখা যায়। এমন মরুভূমির ভিতরে 1 লক্ষ ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, একটা ঘোড়ার কপালে যদি সাদা দাগ যদি থাকে, বলো আয়েশা 1 লক্ষ ঘোড়ার ভিতরে ওই সাদা দাগওয়ালা ঘোড়াটাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা? আম্মা জান আয়েশা বলে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সম্ভব সেই ঘোড়াটাকে খুঁজে পাওয়া। আল্লাহর নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, 5 বার উযু করবে, ওই উযুর পানির জায়গাগুলো, যেই জায়গাগুলোর মধ্যে পানি লাগাবে, কিয়ামতের ময়দানে যেই পানিগুলো, উযুর জায়গাগুলো যেই জায়গার মধ্যে লাগাবে, ওই উযুর পানিগুলো যেই জায়গার শরীরের মধ্যে লাগাবে, ওই জায়গাগুলোর থেকে একটা নূরের চমক চমকিতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি বিশ্ব নবী বুঝবো এটা আমার উম্মত। এই উম্মতের কাছে যাইয়া আমি শাফায়াত করে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেব। সবাই আওয়াজ তুলে বলুন, নামাজ আছে যেখানে, আওয়াজ তুলে বলেন, নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? যার নামাজ আছে তার জান্নাত আছে, যার নামাজ নাই তার জান্নাত। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর, নামাজ না পড়লেও ইমানটা ভালো। নামাজ না পড়লে সে কোনোদিন ইমানদার হতে পারে না। তার হাজি, তার হজ, তার যাকাত, তার দান, তার ভালো কাজ, তার সালামি কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না যদি নামাজের ইবাদতের পুঁজি না থাকে। এজন্য সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার সাবজেক্ট। আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। যারা নামাজ পড়বে না তারা শয়তানের নানা, যারা নামাজ পড়বে নি তারা শয়তানের নানি। নানি হয়ে যাবেন, নানা হয়ে যাবেন। নামাজ পড়ে কবরে যেতে হবে। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার। নামাজ পড়লে উযুর দরকার আছে না নাই? উযু করলে যেমন সওয়াব হয়, তেমন নেকি, তেমন আবার উপকারও হয়। মারহাবা কর। ইসলাম দেখেন কি সুন্দর বলেছেন। পৃথিবীর আমাদের দেশ থেকে একটা বড় বড় ডাক্তারেরা, বাংলাদেশের বড় বড় MBBS ডাক্তারেরা ইংল্যান্ডের একটা তাবলিগ জামাতে গেছে। ইংল্যান্ড বিশ্ব বরণ্য একটা, বিশ্বের বড় দেশের মধ্যে তাবলিগ নিয়ে গেছে। তো আমাদের দেশের এই ডাক্তারেরা যখন উযু করতেছে, ওদের দেশের একজন ডক্টর, একজন বড় সাদা চামড়াওয়ালা একজন বড় ডক্টর উযু দেখতেছে আর হাসতেছে। আল্লাহু আকবার কর। আমাদের দেশের মানুষের উযু দেখে তারা হাসে। তা ডাক্তারেরা প্রথম ভাবছিল আমার উযু দেখে মনে হয় ওরা বুঝতে পারে না, এই জন্য হাসে। তো বাংলাদেশের এই ডাক্তারেরা বলতেছে যে আপনারা আমার উযু দেখে হাসেন কেন? কয়, আপনাদের দেশে কি পাগল টাগল কম না বেশি? আল্লাহু আকবার কর। বলে মোটামুটি পাগল কম। বলে আপনাদের দেশে পাগলাগার কয়টা? কয়, তা জানা নাই, তবে জানা আছে একটা পাগলাগার পাবনায় আছে। আল্লাহু আকবার বলে। কয়েকদিন আগে পাগলাগারের সামনে আমার একটা মাহফিল ছিল, পাবনা জেলার পাবনাগারের একই সামনে গেটে। তা আমি যখন মাহফিলে গেলাম তখন আমি বললাম যে আমার একটা ইচ্ছা যে পাগলাগারে ঢুকবো, যে দেখবো পাগলাগুলো কেমন করে আছে, একটু দেখবো। তো মাহফিলের কমিটির লোকজন আমাকে পাগলাগারে নিয়ে গেলেন ঠিক মাগরিবের আগে আগে। বললেন, হযরত, মাগরিবের পরে পাগলগুলোকে দরজার ভিতরে তালা লাগাই দিবে আর সাধারণ পাবলিককে ঢুকাবে না, আপনি তাড়াতাড়ি ঢেকেন, 10 মিনিট সময় আছে। আমি যখন পাগলাগারের যখন দরজার সামনে গেলাম, আল্লাহি, বাস্তব কথা একটা বলি ভাই, শরীরের পশম খারাপ হওয়ার কথা, আমার এই শরীরের পোশাক দেখে আর মাথায় পাগড়ি টুপি দেখে সব পাগলগুলো দেখে দেখে আমাকে সালাম দিচ্ছিল। একটু আল্লাহু আকবার বলেন। আমি বললাম, ডাক্তার, এই পাগলগুলো তো আমাকে চেনে না, আমাকে সালাম দিল কেমনে? ডাক্তারেরাও অবাক, কয় যে আসলেই তো আমরাও তো বেড়াই, আমাদেরকে সালাম দেয় না, আপনাকে নবীর এই সুন্নতটা দেখে তারা সালাম দিল। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের পাগলরাও নবীর সুন্নতকে দাম দেয়, কিন্তু এক শ্রেণীর জাহেল, লুচ্চা, খারাপ, ইসলাম বিদ্বেষী লোকেরা এই পোশাকগুলো দেখলে তারা নাক ছিটকায়।
কথা বলেন ঠিক কিনা? অথচ এটা নবীর পোশাক। এটা কার পোশাক? এই যে রাসূলের সুন্নতি পোশাক। পাঞ্জাবি পরবেন, মুখে দাড়ি রাখবেন, মাথায় টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন, সে কি সুন্দর চাঁদের মতো চেহারা দেখা যাবে, কি সুন্দর দেখা যাবে চেহারাটা। আকাশের চন্দ্র তারকা যেমন সুন্দর, দাড়িওয়ালা মানুষগুলোও তেমন সুন্দর। আল্লাহু আকবার বলে। কিন্তু এদেশের মেয়েরা দাড়িওয়ালাকে ভালোবাসে না। দাড়িওয়ালা দেখলে নাক ছিটকায়, কয় না এটা নো লাইক, যেটা দাড়ি কাটে ওটাই লাইক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখেন, আপনাদের দুর্ভাগ্য, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব কথা বলছি। ইসলাম বলে এবং গবেষণাও বলে, বিজ্ঞান বলে, যারা ঘন ঘন দাড়ি চাচে তাদের জন্য দুর্ভাগ্য তিনটি। দুর্ভাগ্যের কথা বলি, যারা ঘন ঘন দাড়ি সেভ করে তাদের জন্য কপাল পোড়া তিনটা দুখবর আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, খুব অল্প তাড়াতাড়ি যৌবনের শক্তি কমে দেয়। যৌবন শক্তি কমে যায়। যারা দাড়ির মধ্যে খুল লাগায় তাদের জীবনের যৌবন শক্তির ধারণা ক্ষমতা আল্লাহ তাআলা ধীরে ধীরে কেড়ে নেয়। কারণ মুখের দাড়ির সঙ্গে যৌবন ক্ষমতার একটা সম্পর্ক আছে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। যারা জীবনে কোনোদিন দাড়িতে খুল লাগাবেন না, তাদের জীবনের যৌবন শক্তি আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত শক্তিশালী করে রাখবেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। নাম্বার 2, বিজ্ঞানেও বলছেন, ইসলামও বলছেন, বিজ্ঞান বলছেন যারা ঘন ঘন দাড়ি কাটে তাদের 2 নাম্বার দুঃসংবাদ হলো অল্প তাড়াতাড়ি তাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায়। কারণ চোখের সাথে দাড়ির সম্পর্ক আছে। বারবার দাড়িটা চাচতেছেন, এটা চোখের দৃষ্টিশক্তির উপর আক্রমণ হয় এবং চোখের দৃষ্টি ধীরে ধীরে কমে যায়। নাম্বার 3, অল্প বয়সে হায়াত কমে যায়, হায়াত তাড়াতাড়ি কমে যায়। এই জন্য এই নবীর দায়মি সুন্নত আপনি আর কোনোদিন চেঁচে ডাস্টবিনের মধ্যে ফেলাবেন না, আর কোনোদিন এই ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনায় ফেলাবেন না। নবীর একটা সুন্নত দাড়ি যদি রেখে নবীর কাছে যদি যেতে পারেন, কবরে যেতে পারেন, আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহ রাসূলের হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, একটা নবীর সুন্নতকে কে যুদ্ধ করলে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এর থেকে একটা হাদিস বলবো, দেখি আপনাদের হৃদয়টা নাড়া দেয় কিনা। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তার আগে আপনাদেরকে নিয়ে একটু সচেতনমূলক একটা তাকবীর দেব। আপনারা কারা কারা তাকবীরে অংশগ্রহণ করবেন একটু হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন তো দেখি। দিবেন হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলবেন। আমি বলবো, আপনারা বলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না, আরো জোরে হতে হবে যুবক ভাইরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, নবীর সুন্নাহ যেখানে, সুন্নাত নাই যেখানে, জোরে এইভাবে হাত নাড়া দিয়ে শেষবারের মতো বলেন, নারায়ে তাকবীর। হাতটা নামান, আমার দিকে তাকান। আল্লাহর নবীর সাহাবী উযু করতেছেন, উজুর পানি গড়ে গড়ে পড়তেছেন। আল্লাহর নবীও উজু করে বসে আছেন। নবীর একজন সাহাবী উজু করে তিনি মসজিদে গেলেন। আল্লাহর নবী তার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বলেন, ওগো পয়গম্বর, জীবনে কতবার আপনার দরবারে গেছি, এইভাবে আমার মতো তাকান নাই, কিন্তু আমি আজকে উজু করার সময় আপনি আমার দিকে নেক দৃষ্টিতে তাকাইছিলেন। কেন তাকাইলেন একটু দয়া করে বলবেন, আমি নবীর সাহাবী জানতে চাই। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি যখন উজু করতেছিলা তোমার গোটা মুখের দিকে আমি একটা তাকিয়ে দেখছিলাম, একটাই শুধুমাত্র দাড়ি ছিল। ওই একটা দাড়ির মধ্যে যখন তুমি পানি লাগাচ্ছিলা, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি, তোমরা তা দেখো না, তোমরা তা জানো না। তোমার একটা মুখের দাড়ির মধ্যে একটা নয়, দুইটাই নয়, 70টা রহমতের ফেরেশতারা আনন্দ করে দোলাদুলি করতেছিল। একটা মুখের দাড়ির মধ্যে যদি 70 জন রহমতের ফেরেশতারা আনন্দ করে দোলাদুলি করি, যার মুখে হাজার হাজার লক্ষ লক্ষ দাড়ি আছে, এই লক্ষ লক্ষ দাড়িওয়ালার কাছে কতগুলো রহমতের ফেরেশতারাকে ক্যালকুলেশনে হিসাব করে নেবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, এই জন্য ভালো করে শুনেন, এই বাংলাদেশের তাবলীগ জামাতের ডাক্তারেরা যখন ওই ডাক্তারের ইংল্যান্ডের উজুখানায় যখন উজু করতেছে, আর একজন গবেষক বলতেছে, তোমাদের মধ্যে কি পাগলাগার নাই? কয় কেন? বলে, আমি 18 বছর যাবত আজকে আমি গবেষণা করতেছি, মানুষ কেন পাগল হয়।
মানুষ কেন এত বেশি পাগল হয়? তোমাদের দেশে বাংলাদেশে পাগলের সংখ্যা কম, ইংল্যান্ডের মধ্যে পাগল বেশি। পাগল কেন হয়? 18 বছর গবেষণা করে আমার রিপোর্টে যেটা এসেছেন সেটাই হলো উজুর কারণ। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ওই গবেষক বলেছেন মানুষ পাগল হয় কেন এবং পাগল হয় না কেন? বলে মুসলমান যখন 5 বার উজু করে, উজুর মাঝখানে একটা 2 হাত এইভাবে ধুইয়া মাথা মাসেহ করার পর এই হাতের উল্টা পিঠ যখন এইভাবে ঘাড়ের মধ্যে লাগায়, ঘাড়ের উপরে কিছু রগ আছে, ওই রগগুলোর মধ্যে তখন পানির স্পষ্ট হয়। ওই গবেষক বলেন যার শরীরের মধ্যে দিনে রাতে 5 বার উজু করার পর ঘাড়ের মধ্যে মাসেহ করার পর পানিটা ঘাড়ের মধ্যে লাগবে, এই ঘাড়ের রগগুলোর মধ্যে উজুর পানি থাকার কারণে জীবনও কোনোদিন সে পাগল হইতে পারে না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার দিক। আর পরকালের দিক হচ্ছে যেই মানুষটা উজুর পানি যেই জায়গার মধ্যে লাগবে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা কিয়ামতের দিন উজুর পানির জায়গাগুলো এমন নূর চমক দিবে, আর সেই নূর দেখে দেখে আমি রহমাতুল লিল আলামিন আমার উম্মতের কাছে যায় বলবো, এটা আমার উম্মত, আল্লাহ এই উম্মতকে দাও, আমি আমার তোমার জান্নাতে নিয়ে যায় পৌঁছায়া দে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার রানী শঙ্কর থানার ভাইয়ারাও, ঠাকুরগাঁও জেলার ভাইয়ারাও, সকল নবীরা কিয়ামতের ময়দানে পিতা মাতা যেমন সন্তানের জন্য আসল বাঁধে, এইভাবে সন্তানের জন্য যেমন মানুষের কাছে হাত বেড়ে বেড়ে নেয়, সকল নবীরা কিয়ামতের ময়দানে এইভাবে তার উম্মতের জন্য কাঁদবেন। আর আমার নবী কাঁদবেন সিজদার মধ্যে যাইয়া। আমার নবী যায় বলবেন, আল্লাহ দুনিয়ার নবীকে সকল নবীকে আপনি করে একটা স্পেশালি জিনিস দিয়েছেন, সেটা হলো মুস্তাজাবুদ দাওয়া, আর সেটা সকল নবীরা দুনিয়াতে কাজে লাগাইয়া নিয়েছে। আমি রহমাতুল লিল আলামিন, আমি দুনিয়ার জমিনে মুস্তাজাবুদ দাওয়াটা কাজে লাগাই নাই, আমি দুনিয়াতে নেই নাই, আমি রেখেছি কিয়ামতের দিনের জন্য, মুসিবতের দিনে। আজকে আমি নবীর জন্য সেই দোয়াটাকে আমাকে ফাইনাল করে দেন। আমার একটাই মনের তামান্না, আমার গুনাহগার উম্মত গুলোকে কিভাবে আমি সেকাইয়া জান্নাতে নিয়ে যাব। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন একজন কৃষক ধান আবাদ করে যখন বাড়িতে নিয়ে যায়, ধান আবাদ করার পর ভালো ভালো ধানগুলো ঘরের মধ্যে ঢুকায়, পাতানগুলো বাহিরে রাখে, ওই পাতানগুলো আবার একটা করে ঝাড়ান দেয়। ওই পাতানগুলো ঝাড়া দেওয়ার পর 10 বস্তা পাতান ঝাড়া দেওয়ার পর মাত্র 10 কেজি ধান বাহির হয়। তারপর ওই কৃষকটা কষ্ট করে আবাদ করেছে বলে ওই 10 কেজি ধান নেওয়ার জন্য ওই 10 বস্তা আবার পাতানগুলো আবার ঝেড়ে ঝেড়ে যখন ওই 10 কেজি ধান নিয়ে যায়, এরপর কৃষকের মুখে হাসি। আমার আপনার প্রিয় নবী বলেন, আমি এমন সাকান সাকাবো জান্নাতের নিয়ে যাওয়ার জন্য, একেবারে চুলের সরিষার দানার মতো যার একটু ঈমান থাকবে। সরিষার দানা কাকে বলা হয়? জীবনে একবার যে আমার উম্মত কালেমাটা পাঠ করবে লা ইলাহা, এমন একজন উম্মত যদি কবরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরে যায়, আল্লাহর নবী বলেন আমি তাকেও জান্নাতে নিয়ে যাব। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু মারহাবা কর না কেন? যুবকেরা, গান শুনলে মজা লাগে, আর সঙ্গীত, ইসলামিক সঙ্গীত শুনলে মজা লাগে না? সঙ্গীত শোনার পর হাততালি দেওয়ার দরকার নাই, একটু মারহাবা করবেন। আল্লাহর নবীজি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবনের জীবন।
আল্লাহর নবী নবীজি গো আপনি নবী আমার পরাণের পরাণ। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার নামাজ, এক নাম্বার নামাজ। নামাজ আছে যেখানে আমরাও আছি সেখানে। দুই নাম্বার মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার দামি জায়গার নাম হলো, এক নাম্বার দামি জায়গার নাম মসজিদ, দুই নাম্বার দামি জায়গার নাম হলো মাদ্রাসা। দুই নাম্বার দামি জায়গার নাম কি? মাদ্রাসা। একটা ছোট্ট সঙ্গীত বলবো, ঠিক বেঠিক বলবেন, মারহাবা কর। আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতে ভাইরাল টপিকস গান আছে, যেটা মোবাইলে মানুষের মুখে মুখে গান। এই গানটার নাম হলো কাঁচা বাদাম। দাদারা আপনারা জানেন না মনে হয় এটা? মোবাইল নাই তো বোঝে না। ওই দেখেন মুরব্বী এমন করে, তার মানে উনিও জানে। মারহাবা কর। ভারতের একজন হিন্দু ভদ্রলোক, নাম তার ভবন দাস, কিছুদিন আগে বাদাম বিক্রি করে একটা গান বলে আজকে ভাইরাল হয়ে এখন বাংলাদেশে নয় সারা পৃথিবীতে থাকছে না। একটা গান কইয়া তাকে গোটা পৃথিবী ছেড়ে, অথচ আমরা কোরআনের কথা বলতে বলতে গলাও শেষ, জীবনও শেষ, তারপরও ভাইরাল হয় না। কথা কন ঠিক কেনা? সেই ভবন দাসের একটি গান আমরা সেটা পরিবর্তন করছি, দেখি আপনারা কেমন সুরে খুশি হবেন। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থাকে যদি তোমার ঘরেতে, মাদ্রাসাতে দিয়ে যাবেন। হবে না? আপনারা মারহাবাও কর না, হবে না তাহলে? এই ছেলেরা হ্যাঁ 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 কনকার জোরে মারহাবা করবে না? একটু আনন্দ উৎসাহ না দিলে, আগ্রহ না দেখাইলে আপনি কেমনে করে কইব মারহাবা কর? ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থাকে যদি তোমাদের ঘরেতে, মাদ্রাসাতে দিয়ে যাবেন। ওরা যদি কোরআন পড়ে তাতে সমান সমান তোরা নেকি পাবেন। না পছন্দ হলো না আমার মারহাবাতে? সমান সমান তোরা নেকি পাবেন, সমান সমান তোরা নেকি পাবেন। কোরআন কোরআন বুবু কোরআন কোরআন, কোরআন কোরআন বাবা কোরআন কোরআন। কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, তাতে সমান সমান তোরা নেকি পাবেন। জোরে বলেন মারহাবা। ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি তোমাদের ঘরেতে, মাদ্রাসাতে দিয়ে যাবেন। ওরা যদি কোরআন পড়ে তাতে সমান সমান তোরা নেকি পাবেন। কোরআন কোরআন বুবু কোরআন কোরআন, কোরআন কোরআন বাবা কোরআন কোরআন। কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, তাতে সমান সমান তোরা নেকি পাবান। মারহাবা কোন জোরে বলেন মারহাবা। এই কোরআন যিনি পড়বে এবং পড়াবে, আল্লাহ তাআলা উভয়কে সমান পরিমাণ সওয়াব দান করবে। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির থেকে দামি ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই যিনি কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। মারহাবা কোন। স্কুল কলেজে পড়াবেন, দেখছেন কিছুদিন আগে স্কুলের পড়ার সাবজেক্ট ব্যাং ব্যাং ক্যাক ক্যাক, সাইকেল সাইকেল কিরিং কিরিং। কথা কন ঠিক কেনা? ডিম ভাজা, মেয়েদেরকে ডিম ভাজা শিখায়। হ্যাঁ কেন? ডিম ভাজা কি ওর মায়ের কাছে শিখতে পারে না? আল্লাহু আকবার বলেন। আগের জামানায় আমরাও প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমাদের সময়ে টিফিনের পর আমাদের ওস্তাদেরা বলতো, এই ছাত্ররা জোহরের আজান হবে, নামাজ না পড়লে তোর টেবিলে মাথা লাগাইয়া পিটাবো পাসাদ। 10টা করে বেতের বাড়ি। এই যে প্রাইমারি স্কুলে স্যার আছে, স্যারও আছেন, আমরা দেখছি আমাদের সেই সময়ের ছাত্র জীবনে আমরা ফলো করছি। আমাদের স্যারেরা টিফিনের সময় বলতো, যদি তোমরা নামাজ না পড়ো তাহলে টিফিনের পরে মাথাটা টেবিলের মধ্যে থাকবে আর পাছাটা বাহিরে থাকবে। একটা শুকান লাঠি দিয়ে পাছায় 10টা করে বাড়ি। 10 বাড়ি খাওয়ার ভয়ে জোহরের নামাজ 4 রাকাত পড়ি 12 রাকাত। মারহাবা কর, একটু জোরে কর মারহাবা। কয় ঠেলার নাম বাবাজি, এই নামাজ পড়া লাগবে, এমন উজু ছাড়াও নামাজ পড়ছি। মারহাবা কর। আমার ভাইজান ছোটবেলার কথা আমাদের খেয়াল আছে। জীবনে এই প্রথম আমার মাহফিলে যখন আমি একটা গেলাম আমার গ্রামে, প্রাইমারি স্কুলের স্যার দেখি যাইয়া সভাপতির আসনে বসা।
উনি মনে করছেন আমি সেই ঢাকা থেকে আসছি মোটা দাদা বক্তা, কিন্তু স্যার আমাকে হুজুর হুজুর কয়। আমি মাহফিলের শেষে বললাম, স্যার আপনি আমারে চেনেন? কয় না। কয় আমি আপনার ছাত্র আবুল কাসেম সরকার। কয় সরকার তো আমি চিনি না, মানে শুধুই আবুল কাসেম। তো যখন দেখবে আমার ছাত্র ম্যাজিস্ট্রেট, আমার ছাত্র এসপি, আমার ছাত্র ডিসি, আমার ছাত্র মুহাদ্দিস, আমার ছাত্র মুফাসসির, তখনই তো ওস্তাদদের চোখের পানি আসে। এটা দুঃখের নয়, এটা আনন্দের। আল্লাহু আকবার। আমাকে বলে, তুই আমার ছাত্র কত সালের? বলে এত সালের। স্যার আমার একটা খেয়াল আছে, আপনাকে একটা স্মৃতির কথা বলি। বলে কি? বলে আমি একবার টিফিনের সময় একটা ফুটবল মারছিলাম, এই ফুটবলটা যে আপনার মাথায় লাগছিল, আর আপনি সেই দিন আমাকে এমন মার দিছিলেন, এই মায়ের দাগ আমার এখনো পিঠত আছে। মারহাবা কর। আমাকে কয়, আর কই লজ্জা দিস না, তুই এত বড় একটা আন্তর্জাতিক বক্তা, আর তুই এত বড় লজ্জার কথা বলিস, আয় আমার বুকে আয়। বুকে নিয়ে অনেকক্ষণ ধরে চোখের পানি ফেলে কাঁদলো। আমাকে বলল, তোর মাকাম আরো আল্লাহ বাড়াই দেব। আল্লাহু আকবার বলেন। আরে এই যুবক ভাইরা, তোমরা তোমাদের উদ্দেশ্যে বলি, সফল যদি হতে চাও, যদি তোমরা মানসম্মত মানুষ হতে চাও, তিনটা মানুষের দোয়া নিবা আজকের থেকে। নাম্বার 1, তোমাদের ঘরের পিতামাতা। আল্লাহর কসম, আল্লাহি পিতামাতার দোয়া যার থাকবে, পৃথিবীর সব জায়গায় আল্লাহ তাকে বড় করাবে। পৃথিবীর একজন ইমাম, কাবা শরীফের বাইতুল্লাহ, কাবা শরীফ বাইতুল্লাহর ইমাম, নাম তার কালবনি, গোটা চেহারা হাড়ির পাতিলা যেমন নিচেরটা কালো হয়, এর থেকেও তার চামড়াটা কালো। তার কণ্ঠটা এত সুন্দর, আল্লাহ নুরানিয়ত দিয়েছেন। মানুষটা কালো, কালো মানুষের কিন্তু কণ্ঠ ভালো হয়। একটু আল্লাহু আকবার বলেন। এটা ছোট সঙ্গীত বলি, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কাক কালো, কোকিল কালো, কালো মাতার কেশ, এর থেকে বেশি কালো কিন্তু মনের হিংসা বিদ্বেষ। কথা বলেন ঠিক কিনা? সুন্দর চামড়া দেখে বউ বানাই নিয়ে আসলেন, 2 দিন পরে তোমাক 12টা বাজায়, তখন তোমার শান্তি নাই। কিন্তু কালো মেয়েটা যদি তোমাকে ভালোবাসে, এটাই তোমার ঘরটা শান্তির বেহেশতের বাগান। এটা চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। কালো মেয়ে বলে বিয়ে করবেন না, এটা ভুল। কালো মানুষটাকেও আল্লাহ বানাইছেন। কালো মানুষের কিছু গুণ আছে, কালো মানুষের কিছু গুণ আছে, এই গুণগুলোর কথা বলবো। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। খাটো মানুষের গুণ আছে, খাটো, যারা খুব খাটো। নবীর একজন সাহাবী ছিলেন খুবই খাটো, ছোট মানুষ, একেবারে ছোট। নবীর একজন সাহাবী ছিলেন খাটো খুবই, নাম তার হযরতে জুলাইব। কি নাম? জুলাইব। কি নাম? দিলটাকে নরম করে দেন, কথাটা বলছি, তারপরে আমার অন্য আলোচনা যাব। নবীর একজন সাহাবী খুব খাটো, বেটো, যাকে গ্রামের ভাষায় বন মানুষ কয়। কি মানুষ কয়? আপনাদের এলাকায় কি বলে? বন মানুষ। মানে একেবারে খুব খাটো হলে আমাদের এলাকায় বিভিন্ন সার্কাস মার্কাসে ওগুলো রাখে টাকা কামাই করার জন্য। বন মানুষেরা কিন্তু খাটো মানুষদের 4 গুণ, জোরে বলেন কয় গুণ? 4 গুণ। নাম্বার 1, তার শরীরের কাপড় কম লাগে। আপনার লাগে যদি 6 গজ, ওর লাগবে ½ গজ, তাহলে ওর বাড়তি একটা ইনকাম বাড়ি গেল। তার শরীরের কাপড় কম লাগে। নাম্বার 2, তার থাকার জায়গাও কম লাগে। তোমাকে লাগে যদি 10 হাত, ওকে লাগবে ½ হাত। মারহাবা কর। নাম্বার 3, খাটো মানুষের 3 নাম্বার গুণ কি জানেন? মারামারি লাগলে ওর বিপদ নাই। সব মোটা মানুষগুলো, লম্বা মানুষগুলো আগে নাকে ঘুষি খাবে, ওই পায়ের নিচ থেকে পালাই যাবে। খাটো মানুষ বিপদের সময় বাঁচি যায়, জোরে কর মারহাবা। 4 নাম্বার খাটো মানুষের অন্যতম গুণ, এটা শোনার পর আল্লাহু আকবার কইবেন, মহিলারা খুশি হবে। খাটো মানুষের 4 নাম্বার গুণ হলো, খাটো মানুষেরা একটু হলেও বউকে বেশি ভালোবাসে। তাহলে এখন মহিলারা কইবে, তাহলে লম্বুর দরকার নেই, এখন খাটোগুলো খুঁজবো। মারহাবা কর। কারণ খাটোগুলো বলে হুজুরদেরকে, হুজুর কইছে খাটোগুলো নাকি ভালোবাসে বউকে। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। নবীর একজন খাটো সাহাবী, নাম তার ছিল জুলাইব। কি নাম? জুলাইব। খাটো বলে মক্কার ভিতরে কেউ তাকে বিয়ে করতে চায় না। কালো মানুষ বলে কেউ বিয়ে করে না, খাটো মানুষ বলে কেউ বিয়ে করে না, যারা পঙ্গু মানুষ তাদেরকে কেউ বিয়ে করে না। আল্লাহর নবীর পীর আবার সাহাবী। একজন সাহাবীর দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? দিলটাকে নরম করে দেন, চোখের পানি ফলার মতো একটা কথা বলবো, আপনারা কাঁদবেন। নবীর সেই সাহাবীর নাম হচ্ছেন হযরতে জুলাইব। বিয়ে হয় না, বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বলে, কিরে জুলাইব, কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। কই না, ভালো না, এই জন্য বলি নাই, তোর বিয়ের কি খবর রে? তোর যৌবন কি হয় না? মারহাবা কর। একটু আমার দিকে তাকান। আমার নবী যখন এই কথা বলছে, জুলাইব মাথাটা হেড করে দিছে, দেখতেছে
নবী, এই জুলাইব, কেন মাথাটা হেড করে দিলি? একটু পরে মাথাটা উঠাই দেখে জুলাইবের দুই চোখ থেকে পানি ঝর্ণার মতো পড়তেছে। একটু মারহাবা কন। কিরে জুলাইব, কান্দিস কেন? ইয়া রাসূলুল্লাহ, কার মন না চায় যৌবনকালে বিবাহ করতে? তা আমারও মন চায় বিবাহ করতে, কিন্তু মক্কা মদিনার কোনো মানুষ আমাকে মেয়ে দিতে চায় না, আমি খাটো মানুষ বলে। আমার বংশ বুনিয়াদ ভালো না, চেহারাও ভালো না, খাটো মানুষ, এই জন্য বিয়ে দিতে চায় না। আল্লাহর নবী তাকে হাত দিয়ে উঠাই বলে, আয়, আমি নবী তোর জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজে দিব, আজকে বিয়ে দিয়ে দেবো। না, আজকে আপনাদেরকে নিয়ে ওয়াজ হবে না তো, আপনারা মার হবাও কর না, মর বাবাও কর না। জোরে কন মার হাবা, আরো জোরে কন মার হাবা। দেখেন তো পিছনে ঘুরে, কিছুক্ষণ আগে কিরকম ছিল পরিবেশ, এখন দেখেন কানায় কানায় ভরে গেছে। 10 মিনিট পর মাঠে জায়গা থাকবে না ইনশাআল্লাহ। থাক, 20 টাকা। 100 টাকা আমরা বকশিশ। কার এটা? মানে আপনার জন্য দিলাম আমি। মারহাবা কন। ওয়াজ নাই করতে 100 টাকা বকশিশ দিল আমার ভাই, আমাকে 100 টাকা বকশিশ দিল আমার ভাই, এটা মারহাবা কন। নে, এটা 1 লক্ষ টাকা আমার, কারণ গায়িকারা গান করতে করতে বকশিশ পায় স্যার, আর আমি ওয়াজ করতে করতে বকশিশ পাইলাম, তাহলে বুঝলাম আমার ওয়াজ তাকে ভালো লাগছে। এটা আমার কাছে বিশাল উপহার। টাকাটা যদিও 100 হয়, এটা আমার কাছে 1 লক্ষ টাকার থেকেও বেশি দামি, কারণ উপহার কোনোদিন ছোট হয় না, উপহার উপহারে হয়। এটা নিয়ে নিলাম, একটু চিৎকার দিয়ে মারহাবা কর। আমার দিকে তাকান ভাই, খুব মজার কথা। নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাটো মানুষ বলে আমাকে কেউ বিয়ে দিতে চায় করে না, আমাকে কেউ মেয়ে দিতে চায় না, কারণ সব বাবা মারা চায় তার নিজের কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিবে। আমার মতো একটা খাটো মানুষকে কেন বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা ভালো সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবীর জবানের দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মদিনার ভিতরে নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবারা রে, তোমাদের ঘরে কার কার মেয়ে আছে তোমরা একটু হাত উঠাও। 100 জনের উপর সাহাবায়ে কেরাম হাত উঠাইলেন। নবীর একজন সাহাবীকে আল্লাহর নবী টার্গেট করে বলেন, এই সাহাবী, তোমরা এই সাহাবীকে, আমার এই সাহাবীকে তোমরা জুলাইবের সঙ্গে, কার সঙ্গে সুন্দরী মেয়ে আছে এই জুলাইবের সঙ্গে বিয়ে দিবা। সমস্ত সাহাবায়ে কেরামরা মাথাটা হেট করে দিলেন। জুলাইবের বংশ নাই, পরিচয় নাই, টাকা নাই, পয়সা নাই, রূপ নাই, সৌন্দর্য নাই, লেখাপড়া কিছুই নাই, কেন কিসের টাকা পড়েছে আমার সুন্দরী মেয়েটাকে এই ছোট ছেলেটার হাতে আমরা বিয়ে দেব, কিসের টাকা? একজন সাহাবী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 2টাও নয়, 3টাও নয়, আল্লাহ তাআলা একটাই মাত্র কন্যা দিয়েছে, তাও আবার এমন সুন্দর, ওই পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর আমার কন্যাটাও তেমন সুন্দর। আল্লাহ তাআলা রূপে গুণে সৌন্দর্যে চরিত্রে সবকিছু আল্লাহ 1 নাম্বার বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার মানানো হবে না আমি জানি, তবে বিবাহের যিনি ঘটক আমি জানি আল্লাহর জমিনে এর থেকে দামি ঘটক আর পৃথিবীতে কেউ হবে না। আপনার মুখের দিকে তাকাই আমার সুন্দরী মেয়েটাকে জুলাইবের হাতে বিয়ে দিতে চাই। মারহাবা কর। আল্লাহর নবী বলে, ঠিক আছে, তুমি বিবাহের ব্যবস্থা করো। আর জুলাইবকে আল্লাহর নবী বললেন, জুলাইবের পক্ষ থেকে আমি নবী নিজেই ব্যবস্থা করে, আমি জুলাইবের পক্ষ থেকে বরযাত্রী হয়ে আমি বিশ্ব নবী যাব, আর তুমি কোনে পক্ষে তোমরা সাজো, আর আমার সাহাবায়ে কেরাম তোমাকে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। আজকের বিবাহের দাওয়াতের সবার দাওয়াত, আজকের জোহরের নামাজের পরে আমার জুলাইবের বিবাহ হবে, আর জুলাইবের বিবাহের খুতবা যিনি পড়াবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনারা হাত তুলে বলেন, রাহমাতুল লিল আলামিন যার বিবাহের খুতবা পড়ায় সেই বিবাহের দাম আছে না নাই? এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবীর যার জানাজা নামাজে যায়, ওই জানাজা নামাজ পড়নেওয়ালা বড় ভাগ্যবান, যার বিবাহ পড়ায় তেও ভাগ্যবান।
একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, জুলাইব তোমার কি বিবাহ করার নতুন কাপড় নাই? কয় না। আল্লাহর নবী নিজের একটা পরনের চাদর সুন্দর করে কাটিয়া জুলাইবের জন্য একটা পরনের কাপড় আর একটা চাদর বানাইয়া দিয়া জুলাইবকে বিবাহের মঞ্চে নিয়ে যায় বসাইলো। আল্লাহর নবী নিজেই বিবাহ দিবেন এমন সময় বিবাহের আগে আমাদের দেশের একটা নীতি হলো, ছেলে পক্ষকে আগে বলে আমার মেয়েকে যে বিবাহ দেব মহারণা কত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিবাহের মহারণা নির্ধারণ করেন ছেলে পক্ষের মেয়েরা নির্ধারণ করেন এইভাবে যে আপনি দিবেন দিচ্ছেন কয় লাখ, কয় 3 লাখ, তাহলে আপনার মেয়ের যৌতুক আপনার মেয়ের সেই মোহর হবে 6 লাখ। কেন? বলে 3 লাখ দিলে ডবল করা লাগবে, এটাই হলো মহারণা। কিন্তু আল্লাহ রসুল বলে নাই, না, এইভাবে মহারণা নির্ধারণ করা যায় না। মহারণা নির্ধারণ করা হবে সম্পদ দেখে। ওই ছেলে যদি সম্পদওয়ালা হয় তাহলে ওই সম্পদ হিসেবে তাকে মহারণা দিতে হবে, এটাই হলো হাদিস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনাকে 10 লক্ষ টাকা মহারণা দেওয়ার ক্ষমতা রাখে, আপনি কেন 1 লাখ টাকা মহারণা দিবেন? না, আপনি বলবেন আমি 10 লক্ষ টাকা মহারণা দেব। মারহাবা কর। মহারণাকে থেকে স্টাইল হিসেবে নিয়েছেন। আবার কিছু মানুষ আছে মহারণা যার বেশি হয় তার বিবাহের দামও বাড়ে। দাম বাড়ে ওদের না, দাম বাড়ে কাজীর। কারণ লাখে 10 টাকা, লাখে 1000 টাকা, 1000-এ 10 টাকা করে পায়। কাজী সাহেব বলে বেশি বেশি মহারণা দেন। কথা বলেন ঠিক কিনা? মহারণা এ জামানার ছেলেরা খালি স্টাইল হিসেবে দেয়। মহারণা 10 লক্ষ টাকা বাড়াইলে বীর পুরুষ মনে করবেন এটা নয়। মহারণা কিন্তু বিবাহের পরেই, বাসর ঘরের আগেই আপনার স্ত্রীকে পরিশোধ করার নামে হচ্ছে মহারণা। মহারণা কোনো করুণা নয়, মহারণা কিন্তু পরিশোধযোগ্য। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। দিলটাকে নরম করে দেন। এবার জুলাইবকে ডাক দিয়ে বলে, আমার নবী, জুলাইব তুমি যার সঙ্গে বিবাহ বসেছো এ তো মদিনার ভিতরে সবথেকে টাকাওয়ালা, তো তার মহারণা তুমি কত ধার্য করবা? আল্লাহু আকবার। জুলাইব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে আমার পকেট, কোনো পাঞ্জাবির পকেট নাই, কারণ ইহরামের কাপড় পরা। মারহাবা কর। ইহরামের কাপড় পকেট আছে? মরণের কাপড়ে কোনো পকেট আছে? তো আমার কোনো পকেট নাই ইয়া রাসূলুল্লাহ, আর পকেট থাকলেও আমার কোনো পুঁজি নাই, আমি কি মহারণা দেব? সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছে, মহারণা ছাড়া কিভাবে বিয়ে হবে? আমার নবী কিভাবে বিয়ে দিবে? আমার নবী সেই দিন একটা আলাদা মহারণা ধার্য করছেন। মহারণাটা কেমন শোনার পর আল্লাহু আকবার বলবেন। আমার নবী ডাক দিয়ে বলে, জুলাইব আমি জানি তোমার কাছে একটা অমূল্য সম্পদ আছে, যে এই সম্পদটা অন্য কোনো কারো নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে জুলাইব, তুমি মানুষটা খাটো হতে পারো, ছোট হতে পারো, তবে আমি বিশ্ব নবী জানি তোমার একটা সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছে। এই কণ্ঠ দিয়ে তুমি কোরআন শিখেছো। আজকের মহারণা আমি বিশ্ব নবী ধার্য করলাম, প্রতিদিন প্রতি রাত তোমার স্ত্রীকে তুমি 1 পারা করে শোনাবা। প্রতি রাত 1 পারা করে তোমার স্ত্রীকে শোনাবা। যতদিন দুনিয়াতে থাকবা ততদিন 1 পারা করে তোমার স্ত্রীকে তেলাওয়াত করে শোনাবা। এটাই তোমার জন্য আমি মহারণা ধার্য করে দিলাম। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে, যেই মেয়েটা বিবাহ বসবেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে পর্দার আড়ালে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, দুনিয়ার সব মানুষের মহারণা ধার্য করা হয় টাকা, স্বর্ণ, অলংকার দিয়ে, আর আমার কত বড় সৌভাগ্যবান আমি মহিলা, আমার মহারণা ধার্য করেছেন কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। একটু জোরে আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মহারণার দাম আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এই মেয়ের বাবারা, তোমরা তোমাদের কলিজার টুকরো মেয়েদেরকে কার হাতে উঠে দিবা? যার টাকা বেশি, যার গাড়ি আছে, যার বাড়ি আছে, কিন্তু তার চরিত্রটা দেখলা না? মেয়েরা কোনোদিন টাকায় সুখী হয় না বাবা। আমাদেরও ঘরে মেয়ে আছে, আমাদেরও ঘরে বিবি আছে। মেয়েরা কোনোদিন টাকার কাছে সুখী নয় বাবা। প্রকৃত যারা মেয়ে তারা টাকা দেখে না,
তারা দেখে ভালো মানুষ। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। দিলটাকে নরম করে দেন। সবারই ঘরে মেয়ে আছে না? মেয়েরা হচ্ছেন আমাদের সবারই কলিজার টুকরো। মেয়েরা বাবার যারা আছেন, এখন আপনারা চোখের পানি ফেলবেন আর কাঁদবেন, 2 ফোঁটা বলবেন। আমার নবী বলছেন, তোমরা যারা মেয়ের বাবাকে গালি দাও, তোমরা যেন আমি নবীকে গালি দিলা, কারণ আমি নবী হচ্ছি মেয়েদের বাবা। কখনো মেয়েদের বাবার নাম তুলে কেউ গালি দিবে না। মেয়ের বাবা মেয়েকে ধরে 3 চিতর করে 2টা ঘুষি মারো, তাতে অসুবিধা নাই, মেয়ের বাবাকে গালি দিও না। পৃথিবীর কোনো মেয়ের বাবাকে যদি গালি দেন, ওই মেয়ে কোনোদিন তার হৃদয় থেকে এই স্মৃতিটা মুছে যায় না, তাড়াতাড়ি মুছে না। কারণ ওকে ঘুষি মারেন তাতে অসুবিধা নাই, কিন্তু তার বাবা তুলে গালি দিয়েন না, কারণ মেয়েরা কিন্তু সবাই বাবাদেরকে বেশি ভালোবাসে। দিলটাকে নরম করে দেন। এখন চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার করেন। আমার নবীর একটা কলিজার টুকরো মেয়ে ছিল, যার নাম ফাতেমা। কি নাম? যেই দিন আলীর সঙ্গে বিয়ে হয় মসজিদে নববীর ভিতরে, আলীর হাত আর ফাতেমার হাত, একের হাতে হাত মিলাই দিয়ে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, তুই আমার ভিতরের কলিজা দেখিস নাই, আমার কলিজাটা দেখতে হলে বুকটা ফাড়াইতে হবে, তারপরে কলিজাটা দেখতে হবে। আর এই কলিজা দেখলে আমি নবী বেঁচে থাকবো না, তার আগে মরে যাব। এই জন্য বাহিরের একটা কলিজা তোকে দেখাই দিলাম। এই বাহিরের কলিজাটার নাম হচ্ছে আমার ফাতেমা। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এর মাটা যেই দিন মারা যায়, সেই দিন এই মেয়েটার বয়স মাত্র 10 বছর। আল্লাহু আকবার কর। মাটা সেই দিন মারা যায়, সেই দিন এই মেয়েটার বয়স 10 বছর। মায়ের পায়ের কাছে ছিল এই ফাতেমা, আর মাথার কাছে ছিলাম আমি রহমাতুল লিল আলামিন। আমার স্ত্রী খাদিজা যেই দিন মারা যায়, অর্থাৎ ফাতেমার মা যেদিন মারা যায়, আমি বিশ্ব নবীর হাতটা ফাতেমার হাতে উঠাই দিয়ে ফাতেমাকে একটা কথা বলছিলেন, ফাতেমা রে, তোর বয়স কম হতে পারে, তবে আজকে আমি তোকে একটা আমানত দিয়ে যাই। কি আমানত? বলে, আমি যতদিন খাদিজা দুনিয়াতে ছিলাম, ততদিন আমার এতিম নবীর পাহারাদার হয়ে আমি খাদিজা ছিলাম। এই মক্কার মধ্যে কেউ আমার নবীকে আঘাত করলে সবার আগে আমি যাই পাশে দাঁড়াইতাম। আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার এতিম নবীকে কে পাহারা দিবে? আমি তোকে মেয়ে হিসেবে একটা ওসিয়ত করি, যতদিন দুনিয়াতে থাকবা তোর মায়ের মতো তোর বাবাকে পাহারা দিয়ে রাখবা। চোখের পানি ফেলাবেন, এখন চোখের পানি ফেলে কাঁদবেন। আল্লাহর নবী বলছিলেন, এই আলী, আমি আমার মাকে আদর পাই নাই, বাবার আদর পাই নাই। এই মেয়েটার নাম ফাতেমা হতে পারে, আমি ফাতেমা বলে কোনোদিন ডাকি নাই। আমি যতদিন ডাকছি আমার মেয়েকে মা বলে ডাকছি। আমার কলিজাটা আমি তোকে দিয়ে দিলাম, তুই আমার এই কলিজাটাকে আঘাত দিস না, কষ্ট দিস না। একে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাবো। আল্লাহু আকবার। সব পৃথিবীর বাবা মা চায় মেয়েরা সুখে থাক। মেয়েদের সুখ শান্তি দেখলে বাবারা এমনি খুশি। 1 বছর পর যদি মেয়ের বাড়িতে বাবা যায়, মেয়ের বাড়িতে যদি সুখ শান্তি দেখে, ওই বাবা 10 দিন ঘুমায় না, শান্তিতে আনন্দে খালি বেড়ায়। আল্লাহু আকবার। যেই মেয়ের বাড়িতে অট্টালিকা টাকা পয়সা কিন্তু মেয়ের সুখ নাই, ওই মেয়ের বাবা যে কত দুঃখিত, ওই মেয়ের বাবা ছাড়া কেউ জানে না, জানে না, জানে না। কারণ মেয়ের বাবারা একটু হলেও তার মেয়েকে কলিজার মতো ভালোবাসে। একটু চিৎকার দিয়ে ধরে কথা আল্লাহু আকবার। পৃথিবীতে সমস্ত মেয়েরাই একটা দিন বেশি কান্দে, সেটার নাম হলো বিবাহের দিন। শত মেয়ে আছে সুখ শান্তি ভালোবাসা প্রেম করে বিবাহ করলেও বিবাহের দিন কান্দে। কেন কান্দে? মেয়েটা এই জন্য কান্দে, যে এই জন্য কান্দে, আমি আজকে আমার নিজের বাড়ি, আমার মাতৃভূমি বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য আমি এই চৌকাঠ থেকে চলে গেলাম। এই বাড়ি আর আমার নয়, এটা আমার আসল বাড়ি নয়, আমার আসল বাড়ি আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি যখন গেল, কিছুদিন পর স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পর ওই মেয়েটা জানলো এটা আমার বাড়ি নয়, এটা আমার ছেলের বাড়ি। এই ছেলেটা যখন বড় হলো, ছেলের বউ যখন পাইলো, জানলো যে এটা আমার বাড়ি নয়, এটা আমার বৌমার বাড়ি, এক কথায় নাতিপুতির বাড়ি। মেয়েটা জীবন, সারা জীবন যাযাবর হয়ে থাকে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মেয়েদের মনে তোমরা কষ্ট দিবা না, কারণ আমি নবী বলছি, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। এই জন্য যে মায়েদের অবদান সংসারের মধ্যে সব থেকে নিঃস্বার্থ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে সব থেকে একটা দামি চাকরি হচ্ছে মা। পৃথিবীতে যত চাকর চাকরানি কাজ করে সবাই বেতনের আশায় করে, কিন্তু জনম দুঃখিনী মা সংসারটা সাজিয়ে গুজিয়ে রাখে, কোনোদিন চাকরি করার টাকার জন্য নয়।
নিঃস্বার্থ ভালোবাসে, মা দুঃখের সংসারের জন্য কাজ করেই যায়, আর গাল খেতেই হয়, আর কষ্ট সহ্য করাই লাগে। চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। একবার শ্বশুর শাশুড়ি এসে বকে, একবার স্বামী এসে বকে, একবার নিজের ননদ এসে বকে। মেয়েটা হাজারো জন একটা সুখের জন্য সব নীরবে সহ্য করে, বাবার বাড়িতে প্রকাশ করে না। এমন মেয়েদেরকে কেউ কষ্ট দিবা না, কেউ দিবা না। বিশেষ করে গর্ভবতী মেয়েদেরকে কোনোদিন কষ্ট দিবা না। এই এলাকার যত শাশুড়ি আছেন, ননদ আছেন, সবার উদ্দেশ্যে বলি, গর্ভবতী কোনো মহিলা, গর্ভবতী কোনো বৌমাকে কোনোদিন কাজে করাবেন না। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি গর্ভবতী মহিলার কাজ যদি কেউ করে, একটা করে হজের সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। একজন গর্ভবতী মহিলাকে কেউ যদি এক গ্লাস পানি পান করায়, এক গ্লাস পানি, 1000 রোজাদারকে রোজাদার ইফতারি করাইলে যেই সওয়াব, একজন গর্ভবতী মহিলাকে পানি আগাই দিলে সেই সওয়াব দেওয়া হয়। আজকের ওয়াজগুলো আপনাদের হৃদয় লাগার কথা। আপনারা চোখের পানি ফেলাবেন, এখন কাঁদবেন। এই যে অনেক মায়ের মুরব্বীরা চোখের পানি ফেলতেছেন, একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতের মধ্যে যখন ফাতেমাকে তুলে দেয়, আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আলী রে, আজকের থেকে আমার কলিজাটা আমি চিরে তোমার হাতে তুলে দিলাম। এই ফাতেমাটাকে জীবনে কোনোদিন কষ্ট দিস না। আর আলী জীবনে কষ্টও দেয় নাই। আমার নবী কিন্তু বারবার একটা বাড়িতে বেশি যাইতেন, সেটার নাম ফাতেমা। আল্লাহু আকবার। আলীর বাড়িতে বেশি যাইতেন, আলীর বাড়িতে যাইতেন, ফাতেমার বাড়িতে যাইতেন। যতবার যাইতেন আল্লাহর নবী তার নাকের মধ্যে একটা ঘ্রাণ পাইতেন, সেটা ঘ্রাণের নাম হলো জান্নাতের ঘ্রাণ। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। জীবনে 1000 বার গিয়েছেন, লক্ষবার গিয়েছেন, যতবার গেছেন ফাতেমার ঘরে ততবার জান্নাতের ঘেরান বিশ্ব নবীর নাকে স্পষ্ট করেছে। কিন্তু জীবনে একবার ফাতেমার বাড়িতে গিয়ে আল্লাহর নবীর নাকের মধ্যে জান্নাতের ঘেরান পায় নাই। ফাতেমাকে ডাক দিয়ে বলে, মারে, জামাই কই? কই একটু আগে বাড়ি থেকে চলে গেছে। মন মালিন্য তোমাদের? জি ইয়া রাসূলুল্লাহ, জি বাবা, মন মালিন্য। ফাতেমা, আমার জামাইয়ের সঙ্গে তোমার মন মালিন্য, এর মধ্যে যদি তুমি আর ফাতেমা আলী যদি মারা যাও, একজন আরেকজনকে যদি ক্ষমা না করো, তাহলে তোমরা কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবা না। এই জন্য আমি বিশ্বনবী বললাম, যদি তোমার জামাইয়ের সঙ্গে যদি সমাধান তাড়াতাড়ি না করো, আর এর আগেই যদি তুমি মারা যাও, তাহলে আমি বিশ্ব নবীর আদরের কলিজার টুকরো আমি কিয়ামতের দিন পরিচয় দেব না। যেমন বাবা তেমন মেয়ে, মারহাবা কর। যেমন ভালোবাসা তেমন শাসন, মারহাবা কর। আমাদের মেয়েরা যদি একটু টেলিফোন করে, সঙ্গে মিনিটের মধ্যেই জামাইয়ের বাড়িতে যায় হামলা। এগুলো করবেন না, এটা সমাধান নয়। মেয়ের কথায় আপনারা এত তাড়াতাড়ি নষ্ট করবেন না সম্পর্ক। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বলছেন? ফাতেমা, তাড়াতাড়ি আলীর সঙ্গে সমাধান করো। মারহাবা কর। ফাতেমা ঘর থেকে বাহির হইয়া আলীকে খুঁজে খুঁজে বেড়ায়, আলীকে পায় না। ফাতেমা মন মালিন্য করে বাড়িতে এসে দেখে আলী ঘরের মধ্যে বসা। আজকের বক্তব্যে আপনারা কি শিখবেন আমি জানি না, তবে দিলটাকে নরম করে দেন। সামনে চোখের পানি পড়ার মতো কথা আমি বলবো, একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আর 10 থেকে 12 মিনিট কথা বলবো, 10 থেকে 12 মিনিট আপনারা কাটবেন। আমিন বলেন। দিলটাকে নরম করে দেন, একটি লোক উঠবেন না। ফাতেমা ঘরের মধ্যে এসে দেখে আলী ঘরের মধ্যে বসা। স্বামী আমার, গোটা মদিনার অলি গলিতে খুঁজলাম, আপনাকে পাইলাম না। খুঁজে এসে দেখে আপনি আমার ঘরের মধ্যে বসা। তাড়াতাড়ি আপনার পাটা দেন, আপনার পাটা ধরে আমি ক্ষমা চেয়ে নেই। আর কোনোদিন এমন কথা আপনার কাছে বলবো না। কি কথা বলেছেন ফাতেমা, যাতে আলীর মন খারাপ হয়ে গেছে? যে কথাটা আমাদের সংসারে অহরহ হয়, এমন একটা সামান্য কথার জন্য নবীর মেয়ে আলীর পা ধরে, এমন কথাটা আমি আপনাদের সামনে বলবো। একটু দিলটাকে নরম করে দেন, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ও স্বামী, আপনার পা দুটো দেন, আপনার পা দুটো দিয়ে আমি হাত ছুঁয়ে একটু মাপ চেয়ে নেই। আলী লজ্জা পেয়ে গেছেন। না না না, তোমার হাত আমার পায়ে লাগতে পারে না, কারণ তুমি হচ্ছ খাতুনে জান্নাত, তুমি নারীদের সর্দার, পরিচয় তুমি একজন দামি মা,
তোমার গর্ভের যে দুটি সন্তান, এই সন্তান দুটোর নাম আল হাসাইন ওয়াল হুসাইন, শাবাবি আহলিল জান্নাহ। তোমার পেটের দুটি সন্তান, এই দুইটি সন্তান হচ্ছেন পৃথিবীর সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। তোমার আরেকটা পরিচয়, তুমি নবীর কলিজার টুকরো ফাতেমাতু বিদআতিম মিন্নি। নবীর কলিজা হচ্ছে তুমি। নবীর যত বাচ্চা আছে, কন্যা আছে, সবার থেকে আদরের কন্যা হচ্ছে তুমি ফাতেমা। আর তুমি একজন নিজেও জান্নাতের রমণী, জান্নাতের সর্দারনি, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কারণ তোমার হাত আমার পায়ে আসতে পারে না, আমি আলীর থেকে হাজার হাজার গুণ তোমার সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়েছে। এই ফাতেমা, কি হয়েছে? কি এমন সামান্যতম কথা দিলটাকে নরম করে দেন? আলীর হাত, ফাতেমার হাত এইভাবে লাগা, স্বামী স্ত্রী এক ঘরে বসা, একজন আরেকজনের হাত নাড়তেছে। ফাতেমার হাত এইভাবে নাড়তেছেন আলী, আর আলীর হাত নাড়তেছেন ফাতেমা। একজন আরেকজনকে দেখে দেখে মুস্কি হাসতেছেন। এমন সময় ফাতেমা ডাক দিয়া বলেন, আলী রে, আমার হাতটা যতটা সুন্দর, এই হাতের মধ্যে যদি একটা স্বর্ণের বালা থাকতো তাহলে বেশি সুন্দর দেখা যেত। একটা স্বর্ণের চুড়ি যদি থাকতো তাহলে বেশি সুন্দর দেখা যেত। আলীর দেওয়ার মতো সামর্থ্য নাই বলে মনটা খারাপ করে ঘর থেকে বাহির হয়ে চলে গেছে। এতটুকু কথার কারণে বিশ্ব নবী ফাতেমাকে বলছিলেন, ফাতেমা, তুমি যদি তোমার জামাইয়ের মন সমাধান না করে যদি তুমি মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী তোমাকে মেয়ের পরিচয় দেব না। স্বামী মাফ করে দেন, দেন মাফ করে। আলী ডাক দিয়ে বলে, মাপ নাই, আমার কলিজায় আসো, আমার বুকে আসো, আমি তোমাকে মাফ তো করে দিয়েছি, কারণ তুমি নবীর কলিজার টুকরো, নয়নের মণি। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দেন। 10 মিনিট আমার হাতে আছে, এর মধ্যেই আমি মুনাজাত করে শেষ করে দেব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, নাম তার হযরতে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আন। জুলাইবকে ডাক দিয়ে বলে, জুলাইব রে, আজকের বিবাহের মহরানা আমি ধার্য করলাম, তুমি প্রতি রাত তোমার নিজের স্ত্রীকে এক পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবা। মারহাবা কর। এই নারীরা, যদি তোমাদের কণ্ঠ ভালো হয়, এই কণ্ঠ দিয়ে তোমরা স্কুলে বন্ধু বান্ধবদের সামনে জোরে গাইয়া মানুষকে খুশি করে কোনো লাভ নাই গোনা ছাড়া। তোমার কণ্ঠটা দিয়ে তোমার স্বামীকে গান শোনাবা, এটাই তোমাদের জন্য ইবাদত। একটু জোরে কোন আল্লাহু আকবার। তোমার গয়না কয়না, তোমার নতুন নতুন সাজগজ্জা, যত মডেল আছে, সমস্ত মডেলকে সৌন্দর্য করে চাঁদনীর রাত্রে, পূর্ণিমার রাত্রে সাজিয়ে গুজিয়ে তোমার স্বামীর সামনে দাঁড়াবা। তোমার স্বামীর চেহারা দেখে যদি তোমার প্রতি খুশি হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। ঠোঁটে যদি লিপস্টিক লাগাইতে হয়, তাহলে তোমার স্বামীর সামনে লিপস্টিক মাখবা। সুবহানাল্লাহ। যদি বিউটি পার্লারেও যেতে হয়, এই বিউটি পার্লারে সৌন্দর্য করে সাজাবার উদ্দেশ্যটাই হলো তোমার স্বামীকে দেখানো। হাদিসে আছে, কোন স্ত্রী যদি মানুষকে সৌন্দর্য দেখানোর জন্য সাজে, তো কিয়ামতের ময়দানে ওই অলংকারগুলো হবে জাহান্নামের আগুন, আর ওই আগুন দিয়ে অলংকারগুলোকে তোমাকে দিয়ে সাজা দিবে। যেই কাপড়গুলো দিয়ে মানুষকে সাজানো দেখেবা, ওই কাপড়গুলো হবে জাহান্নামের পোশাক, আর ওই পোশাক দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হবে। এই জন্য নারীরা, আপনাদের কাছে আমি পায়ে হাত ধরে অনুরোধ করে যাই, আমরাও তো একজন মায়ের সন্তান। আম্মা, আদর্শ মায়ের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। 2-3 মিনিট দলটা নরম করে দেন, আমি কথাটা বলেই আমি মুনাজাতের দিকে যাব। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। আল্লাহর নবীর সাহাবী জুলাইব, মারহাবা কর। জুলাইব রে, বিবাহ দিয়ে দিলাম, কবুল। অমুকের মেয়ে, অমুকের ছেলে, এত টাকা ধার্য করিয়া, ধার্য হলো এক পারা করে কোরআন শরীফ তেলাওয়াত স্ত্রীকে শোনাইতে হইবে। এই মর্মে তুমি বিবাহে কবুল আছো। বিবাহের সময় যত বড় বেয়াদব হোক না কেন, দেখবেন, আরে কি ভাই, জোরে মারাবা কর। যত বড় বেয়াদব থাক, তাও এই লজ্জায় কবে, আস্তে কবে কবুল। মেয়েরা তো 2 ধাক্কা খাইয়া অজ্ঞান হয়, তাও কয় না কবুল।
কোন কোন মেয়ে আছে একেবারে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কয় কবুল। তাও আবার কবুল জোরে কয় না, আর একজনকে কয় কান লাগাও শোন কবুল কইছে কিনা, মারহাবা কোন। যেই মেয়ে বেশি লাজুক হয় ওই মেয়েটা কবুল বলতে একটু সময় লাগে, একটু মারহাবা কোন। বর্তমান কিছু ডিজিটাল মেয়ে আছে কবুল নাই কইতে কয় তাড়াতাড়ি কাজী সাহেব কোন কবুল। কিছুদিন আগে দেখলাম ইউটিউবে ভাইরাল মেয়ের বিয়া, ওই মেয়ে নিজেই বাইক চালাইয়া মার্কেটে হলুদ শাড়ি পরে মার্কেটিং করতেছে। এটা মেয়ে না রে, এটা আজরাইল। কথা কন ঠিক কিনা? এই মেয়েটা তোমার ঘরে গেলে যে কি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু চিৎকার দিয়ে ধরে কন ঠিক কিনা? বাংলায় প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়। কথা কন ঠিক কিনা? আগের জামানায় দেখছি বাজান, আপনারাই বিয়ে করছেন, বউ বিয়ে করার 3 মাস পরও ভালো করে সামনে দেয় না। এখন বিয়ে করার আগেই শহর মহর সব শেষ। কথা কন ঠিক কিনা? লজ্জা মানুষের কম, লজ্জার কারণে ইমানও কম। লজ্জাটাই হচ্ছেন মানুষের ইমান। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। লজ্জা কমতেছে না? লজ্জা কমতেছে, ইমানও কমতেছে। লজ্জা বেশি ছিলে মানুষের ইমানও ঠিক ছিল। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দেন। এই জুলাইব, তোমার সঙ্গে বিয়া কবুল। জুলাইব এইভাবে মুখত রুমাল দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কর। মেয়েটার কাছে যায় বলে কবুল, কয় কবুল, মারহাবা কর। জুলাইবের হাতের মধ্যে মদিনার ভিতরে সবথেকে সুন্দরী মেয়েটাকে আমার নবী নিজের হাতে উঠিয়ে দিলেন। একটু চিৎকার দিয়ে ধরে কর মারহাবা। জুলাইব যাও, আমি নবী দোয়া করে দিলাম, তোমরা সুখী হও, তোমাদের সংসারগুলোকে সুখী হোক। দোয়া করেছেন রহমাতুল লিল আলামিন। জুলাইব তার নিজের স্ত্রীকে নিয়ে আল্লাহর নবী নিজে একটা ঘর সাজিয়ে দিয়েছেন, এই ঘরে তোমাদের বাসর হবে। একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। বাসর বোঝেন? মারহাবা কর। বাসর রাত পৃথিবীর সব মানুষ, সব ছেলে মেয়েদের জন্য একটা জীবনের অন্যতম রাত। একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। যেটা সবার জীবনে একবার আসে, এটা আর দ্বিতীয়বার কোনোদিন আসে না। একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। বাসর রাত জুলাইব ঢুকছে, খালি স্ত্রীর সঙ্গে কথা বলবে। স্ত্রী ঘোমটা দিয়ে আছে, জীবনে কোনোদিন দেখে নাই। শুনছে নাকি মদিনার ভিতরে সব থেকে সুন্দরী, সব থেকে রূপসী, আকাশের পূর্ণিমার চাঁদের মতো চেহারা, দামি সাহাবীর কোটিপতির মেয়ে, তাকে বিয়ে দিয়েছেন। শুধুমাত্র আমার জন্য নয়, নবীর জন্য আমাকে দিয়েছেন। মেয়েটার সামনে যখন দাঁড়াইয়া সালাম দিয়ে মেয়েটার ঘোমটা নিয়ে যখন খালি স্ত্রীকে দেখবে, এমন সময় তার কানে কে যেন আসতেছে, রে নবীর আশেকেরা তোমরা কে আসো? আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এখন তোমরা দিলটাকে নরম করে দিয়া এক ফোঁটা চোখের পানি বাহির করবা আমার প্রিয় নবীর শানে। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। এরে রানী শঙ্কল থানার ভাইয়ারা, এরে ঠাকুরগাঁও জেলার ভাইয়ারা, 2-3 মিনিটের জন্য একটু দিলটাকে নরম করে দেন। নিজের বাসর ঘরে নিজের স্ত্রীকে এক নজর দেখবে, স্ত্রীর সঙ্গে কথা বলবে। তাও আবার যেমন তেমন স্ত্রী না, রূপসী সুন্দরী সুন্দরী এমন একটা মেয়েকে বিবাহ করছে, এক নজর দেখবে। এমন সময় জুলাইবের কানে কে যেন আওয়াজ দিল, আমার নবী নাই। জুলাইব আর দেরি করে নাই। জুলাইবের ঘরের মধ্যে একটা ধারালো তরবারি ছিল, জুলাইবের থেকে যা 3 গুণ বড়। জুলাইব ছোট মানুষ, তার থেকে 3 গুণ বড় জুলাইবের হাতের তলোয়ার। তলোয়ারটা নিয়ে ডাক দেবারে, বিবি আজকের বাসর ঘরের কথা আমি ভুলে গেলাম। আমার নবী যদি না থাকে তাহলে আমি নবী আর সাহাবী আমি বাসর করতে পারি না। আগে আমি যুদ্ধের ময়দানে যাব, উহুদের ময়দানে যুদ্ধ করে সে যদি তোমার সঙ্গে দেখা আল্লাহ করায় তাহলে করব, আর যদি না হয় তাহলে বিদায় দাও। আর জীবনে কোনোদিন এই দুনিয়ায় দেখা হবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। জুলাইবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যেমন সুন্দরী, আমি বাবার একমাত্র কন্যা, যেমন গুণ তেমন রূপ তেমন শিক্ষা দীক্ষা সবে আল্লাহ দিয়েছেন, আমিও আপনাকে জীবনে দেখি নাই। আপনি শুধু আমার ঘোমটাটা একটু নড়ান, আমি বলবো না আমার সঙ্গে আপনি বাসর করেন, আমার সঙ্গে সময় দেন, এটাও বলবো না। কারণ আমি জানি আপনি নবীর আশিক, আমি জানি
আমি চাবো না আপনি নবীর আশেক, আপনাকে দেরি করাই। আপনি আমার নিজ হাতটা দিয়ে স্বামী হিসেবে একটু ঘুমটাটা উঠান, আমার মুখটার দিকে একটু তাকান। কেন তাকাইতে বলছি স্বামী? আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, কমপক্ষে আমি স্ত্রীকে চিনবেন, এই চিনাটা করে কিয়ামতের ময়দানে সহজে আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এই জন্য আমার মুখটা ঘুমটাটা উঠান। কারণ কোন নারীরাই নিজের ঘুমটা নিজে উঠায় না, নারীদের লজ্জা তো একটু হলেও বেশি। এই জন্য নারীদের ঘুমটাকে স্বামীরাই ঘুমটা উঠাবে। আপনি আমার শরীরের ঘুমটাটা উঠাইয়া দেন, আমার চেহারাটার দিকে এক নজর তাকান। আমি আর আপনাকে কসম করে বললাম প্রেম নিবেদন করব না, আপনাকে সময় চাইবো না, আপনি শুধু চলে যাবেন। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে, বিবি আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে তোমার মুখটা দেখারও আমার আনন্দের রুচি নাই। আমি এতটুকু বলবো রে বিবি, যদি আমি শহীদ হইয়া যাই তোমাকে দেখার দরকার নাই। আমি যদি শহীদ হয়ে যাই তো আল্লাহ তাআলা তোমার সঙ্গে আল্লাহ নিজেই পরিচয় করে দিবে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ঈমান ছিলেন সাহাবায়ে কেরামের। মারহাবা কর। দিলটাকে নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি ফেলাবেন, এক ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবেন। আল্লাহর নবী সাহাবী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দান যখন থেমে গেছে, ওই যুদ্ধের ময়দানে অসংখ্য নবীর সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গেছে। সবাই যুদ্ধ শেষ, থমথম হয়ে গেছে মাঠ। আল্লাহর নবী নিজেও রক্তাক্ত, শহীদদের লাশগুলো এক জায়গায় করে রাখছে। 70 জন শহীদের লাশ এক জায়গায় করে একটা জায়গায় দাফন করে দিয়েছে। সেটা উহুদের ময়দানে, সেই জায়গাটা আজও হাজিরা যায় কবর জিয়ারত করে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সমস্ত শহীদদেরকে এক জায়গায় করে লাইন করে রাখছে। আল্লাহর নবীর সামনে একজন মহিলা নতুন শাড়ি গয়নাগুলো পরে, বিবাহের দিনের নতুন শাড়ি গয়নাগুলো পরে আল্লাহর নবীর সামনে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের জুলাইব যুদ্ধের ময়দানে আসছে। সে জীবিত আছে না মারা গেছে এটা একটু জানা দরকার। নবী গোটা উহুদের ময়দান খুঁজে খুঁজে বেড়াইয়া তার সাহাবায়ে কেরামদেরকে খুঁজে খুঁজে দেখাইয়া তারা রিপোর্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে পাচ্ছি, তবে জুলাইবকে জীবিতও পাই না, মৃত্যুও পাই না। মারহাবা কর। কোথায় জুলাইব আপনার? আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আর একটু জোরে বলতে হবে। আমি বলবো, আপনি তারপর বলবেন। আমার আপনার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাশের দিকে তাকাইয়া একটা ডাক দিয়েছে, আল্লাহ, আমার জুলাইব যদি দুনিয়াতে বেঁচে থাকে তাও জানান, আর জুলাইব যদি শহীদ হয় তাও জানান। আমার জুলাইব কোথায়? আমি নিজেই তার বিভাগের খুতবা পড়াইছি। জিবরাইল আমার নবীকে সালাম দিয়ে বলে, নবী গো, আপনি কাঁদবেন না, আপনার জুলাইব এই দুনিয়ায় নাই, আপনার জুলাইব তো শহীদ। আপনার জুলাইব শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে আমার জুলাইবের লাশ কোথায়? আমার জুলাইবের লাশটা আমাকে একটু দেখা। আল্লাহর নবীর সাহাবী ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, জুলাইব এত ছোট মানুষ, তার লাশটা এমন জায়গায় পড়ে পাথর চাপা পড়ে গেছে, সবার লাশ পাওয়া যায়, জুলাইব ছোট মানুষ বলে তার লাশটা পর্যন্ত পাওয়া যায় না। সেই জায়গা থেকে লাশ খুঁজে নিয়ে আসে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, সবার লাশ তোমরা এই জায়গায় দাফন করো, আমার জুলাইবের লাশ তোমরা আমাকে দাও। আমার জুলাইবের লাশ
আমি নবীকে দাও। আল্লাহর নবী নিজের শরীরের একটা চাদর পেঁচাইয়া, নিজের শরীরের একটা চাদর পেঁচাইয়া জুলাইবের লাশটা, ছোট মানুষ, দিলটাকে নরম করে দেন। নবীর সামনে এক ফোঁটা চোখের পানি পেলাবেন। জুলাইবের লাশটা এইভাবে এইভাবে আমার নবী সাজাইয়া দুই হাতের এইভাবে নিচে হাতটা নাড়াইয়া বলে, আল্লাহ, এটা আমার জুলাইব, যাকে নিজের হাতে বিয়ে দিয়েছি। বাসর ঘরে নিজের বউটা একটা মুখটা দেখাইতে চেয়েছিল, তাও আমার নবীর মহব্বতে মুখটাও দেখে নাই। ওর হৃদয়ে আমি নবীর যে এত ভালোবাসা, এটা আমি জানতাম না। আমার এই জুলাইব, আমি নবীর জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত এক নজর দেখি নাই। আমি নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমার জুলাইব এখন এই জায়গায় আমার হাতে, আমি এখন 3.5 হাত মাটির নিচে আমি তাকে বিছাই রাখবো। এই মাটিটার ভিতরে যখন থাকবে, তখন আপনি আপনার জান্নাতে উঁচু জায়গায় রাখিয়া দিয়েন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, সবাই শহীদ, শহীদের মর্যাদা তো অনেক বেশি, তবে জুলাইব আমার নবীকে এত বড় উপহার দিয়েছে, আমি আল্লাহ, আমি নবীর জন্য ছোটখাটো উপহার দিতে পারি না। নবী জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও, জুলাইবের জায়গা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাতের জায়গা করে রেখে দিয়েছি, সেই জায়গায় জুলাইব থাকবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? হাতটা তুলে রাখেন, হাতটা তুলে রাখেন, এইভাবে হাতটা বিছাই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। এ জগতে সারুকি লৌহ কলম সবে হবে তোমাদের আপন। আল্লাহু আকবার। এর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই।